নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 14ই মে 2025 রাত্রি 10:35 দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে। আপনাদের রাশি অর্থাৎ বৃষ রাশিকে অতিক্রম করে মিথুন রাশিতে প্রবেশ করবে। আর এর ঠিক কি প্রভাব বৃষ রাশির মানুষদের জীবনে আসতে চলেছে সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনার মূল পর্বে প্রবেশের আগে জানাবো আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে কিন্তু এর সামান্য ভিন্নতা অবশ্যই পরিলক্ষিত হতে পারে। প্রথমেই আপনাদের একটু দেবগুরু বৃহস্পতি সম্পর্কে জানিয়ে দেবো। দেখুন, দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রত্যেক 1 বছর অন্তর রাশি পরিবর্তন করে। আশা করছি এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এবার এই 2025 সালে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে আমরা একবার রাশি পরিবর্তন করতে দেখবো না। আমরা কিন্তু এই 2025 সালে দেবগুরু বৃহস্পতিকে 4 বার রাশি পরিবর্তন করতে দেখতে পাবো, যা কিন্তু অত্যন্ত বিরল একটি ঘটনা। আর ঠিক সেই কারণেই কিন্তু 2025 সাল একটা অন্যতম বছর বলতে পারে। এই বছর প্রথমে 14ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিকে অতিক্রম করে মিথুন রাশিতে প্রবেশ করবে। তারপর মাত্র 2 মাসের জন্য কিন্তু ট্রানজিট করে যাবে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে, এবং এই কর্কট রাশিতে থেকেই এর মধ্যখানেই কিন্তু দেবগুরু বৃহস্পতি তার গতিও পরিবর্তন করবে, অর্থাৎ মার্গী থেকে বক্রী গতিতে আসবে, রেট্রোগ্রেড মোশনে। সর্বশেষে 5 ডিসেম্বরে দেবগুরু বৃহস্পতি আবার ব্যাক করবে মিথুন রাশিতেই বক্র গতিকে অবলম্বন করি, এবং এই একই অবস্থানে কিন্তু 2 জুন 2026 পর্যন্ত থাকছে। অর্থাৎ 15 মে 2025 থেকে 2 জুন 2026, এই যে টোটাল 13টি মাস, এই 13টি মাসের জার্নিতে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে আমরা 11 মাস পাবো মিথুন রাশিতে, আর মাত্র 2 মাস কিন্তু আমরা কর্কট রাশিতে। তাই আজকের এই আলোচনায় কিন্তু প্রাধান্য দেওয়া হবে মিথুন রাশি, অর্থাৎ যেটা কিনা বৃষ রাশির সাপেক্ষে সেকেন্ড হাউস হয়। এই সেকেন্ড হাউসেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বিরাজমান থাকছে আগামী 1 বছর, এবং এই সেকেন্ড হাউসে বিরাজমান থেকে দেবগুরু বৃহস্পতির যে 3টি দৃষ্টি, এই 3টি দৃষ্টি থাকবে আপনাদের 6th হাউস, আপনাদের 8th হাউস এবং আপনাদের 10th হাউস। এই 4টি ঘরের উপরই কিন্তু মেন খেলা। এই 4টি ঘরের উপরই ভিত্তি করে কিন্তু আগামী 1 বছর বা 11টি মাস দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ফল। প্রথমেই বলবো দেবগুরু বৃহস্পতি স্বয়ং যে অবস্থানে বিরাজমান রয়েছে, অর্থাৎ সেকেন্ড হাউস সম্পর্কে। দেখুন, সেকেন্ড হাউস সম্পর্কে বলবো, এই সেকেন্ড হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের ধনভাব, আমাদের বাক্য, বাণী, কমিউনিকেশন বা ওয়ে অফ টকিং, যেটাই বলুন না কেন, অর্থাৎ আমাদের কথাবার্তাটা কিন্তু এই সেকেন্ড হাউস থেকে দেখা হয়ে থাকে। তার সাথে সাথে আমাদের পরিবার পরিজন বা আমাদের আত্মীয় স্বজন, এগুলোও কিন্তু সেকেন্ড হাউস থেকেই বিচার করা হয়। মানে দেবগুরু বৃহস্পতির এই যে সেকেন্ড হাউসে থাকা, তা কিন্তু আপনাদের কমিউনিকেশন লেভেল ইমপ্রুভ করাবে, আপনাদের মধ্যে জ্ঞান বাড়াবে, আপনাদের কথায় একটা জ্ঞানের বিকাশ, এগুলি কিন্তু বাড়বে। কারণ জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি, যে কিনা বাণীর ঘরে বিরাজমান রয়েছে, মানে বাণীতে তো ইমপ্রুভমেন্ট আপনাদের নিশ্চিত রূপে আসবে। তবে গুরুর আবার দৃষ্টিও কিন্তু থাকছে আপনাদের 6th হাউস এবং আপনাদের 8th হাউসে, যা কিন্তু খুব একটা শুভ নয়, যেটা কিন্তু খানিকটা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। তার কারণ দেখুন, যে কোনো মানুষের 6th হাউস, 8th হাউস, 12th হাউস, এই 3টি ঘর কিন্তু কখনোই শুভ মানা হয়। আর এই 3টি ঘরে যত শুভ গ্রহই হোক না কেন, কখনো কিন্তু মানুষকে খুব একটা পজিটিভ রেজাল্ট প্রদান করতে পারেন। তাই বলবো, এই সময়কালে আপনাদেরকে কিন্তু নিজেদের অ্যারোগেন্সি, নিজেদের জ্ঞান বাড়ার কারণে একটা জাহির করা, এই প্রবণতাটা যাদের মধ্যে চলে আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও বাণীর জায়গা আরো নেগেটিভ হবে। অর্থাৎ পজিটিভ তো হবে, নিশ্চিত রূপে জ্ঞান বাড়াবে, কিন্তু আপনার মধ্যে যদি অহংকার বেড়ে যায়, আপনার মধ্যে যদি আপনি যদি নিজের জ্ঞানটাকে 10 জনের সামনে জাহির করতে থাকেন সব সময়, তাহলে কিন্তু এই বাণী আবার আপনাদের জন্য নেগেটিভ রূপ ধারণ করতে পারে। এই জায়গায় কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে আগামী 1 বছর। কারণ এটা বলার কারণ একটাই, কারণ অষ্টম ভাবের দোষ কিন্তু থাকছে সেকেন্ড হাউস। সুতরাং এই জায়গায় কিন্তু আপনাদেরকে একটুখানি নিজেদেরকে সচেতন থাকতে হবে। তার সাথে সাথে আপনার যাদের ক্ষেত্রে বাণী কোনো রকম ভাবে নেগেটিভ হয়ে যাবে, তাদের জন্য বলছি পারিবারিক কেন্দ্রিক জায়গাতেও কিন্তু তাদের সমস্যা প্রবল মাত্রায় তৈরি হবে। কারণ এই সেকেন্ড হাউস থেকে আবার আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজনটাও তো দেখা হয়। মানে আপনার বাণীতে কন্ট্রোল যদি আপনি রাখতে পারেন, আপনার কিন্তু 80% সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়।
তবে আপনার বাণীতে যদি আপনি কন্ট্রোল না রাখতে পারেন, এই বাণী কিন্তু আপনার পরিবারের ক্ষেত্রে শত্রু হয়ে উঠবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে সহ্য করতে পারবে না, এগুলি কিন্তু ক্রিয়েট হবে। তাই বাণীর জায়গায় কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। আবার যাদের কমিউনিকেশনে কোনো নেগেটিভ প্রভাব পড়বে না, তাদের জন্য বলবো অষ্টম ভাবের এই যে দোষ, তা কিন্তু আপনাদের দাঁতের সমস্যা নিয়ে আসতে। তার সাথে সাথে এই সময়কালে কিন্তু বৃষরাশির মানুষদের আরেকটা জিনিসও অ্যাভয়েড করতে হবে, তা হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং করার মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে বাড়বে, তবে সেই জায়গায় কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। তার সাথে সাথে এই সময়কালে একটা যে শুভ দিক থাকছে, সেটা হচ্ছে সেকেন্ড হাউস থেকে আমি একটু আগেই বললাম, আমাদের ধন ভাবটাও দেখা হয়ে থাকে। তার মানে এই সময়কালে কিন্তু আপনাদের সেভিংস করার প্রবণতা বাড়বে, যা বিগত দিনে আপনি করতে পারছিলেন। আপনি আর্নিং তো করছিলেন, উপার্জন তো করছিলেন, কিন্তু যা করছিলেন সমস্তটাই খরচা হয়ে যাচ্ছিল। আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের 6th হাউসে থাকছে। আর 6th হাউস থেকে কি কি দেখা হয়ে থাকে? 6th হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের রোগ, আমাদের ঋণ এবং আমাদের শত্রু। অর্থাৎ এই যে আগামী একটি বছর বৃষরাশির মানুষেরা কিন্তু ঋণ বা কোনো অফিস পলিটিক্স এর মধ্যে কিন্তু জড়িয়ে পড়বে। সেই জায়গায় কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে। বর্তমানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে এবং এই একই অবস্থানে কিন্তু 2024-এর মে মাস থেকে রয়েছে। এই সময়কালটা কিন্তু বিগত যে একটি বছর, এই একটি বছরে কিন্তু বৃষরাশির মানুষেরা বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন পেয়েছে। বিশেষ করে কিন্তু যারা বৈবাহিক জীবনের সঙ্গে লিপ্ত রয়েছেন, তাদের বৈবাহিক জীবন কিন্তু একটা অত্যন্ত সুখময় আপনারা বিগত এক বছরে কাটিয়েছেন। আপনাদের শিক্ষার ক্ষেত্র ভালো ছিল। যারা পার্টনারশিপে বিজনেস করতেন বা এককভাবে বিজনেস করতেন, উভয় ক্ষেত্রেই বলবো বিজনেসের জায়গাও কিন্তু অত্যন্ত সুন্দর ছিল এই বিগত এক বছর। কারণ রাশির উপর দেবগুরু বৃহস্পতি কিন্তু 12 বছর বাদ বিরাজমান ছিল, যা কিন্তু অত্যন্ত শুভ একটি জায়গা। রাশির উপর দেবগুরু বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ থাকা, যা কিন্তু আপনাদের অনেক ভালো ভালো চেঞ্জেস দিয়েছে, অলরেডি আপনারা পেয়ে গেছেন। তবে সেকেন্ড হাউস কিন্তু ততটা ভালো রেজাল্ট আপনাদের দেবে না। আপনারা হয়তো আশা করে রয়েছেন যে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে, হয়তো কিছু ভালো হবে। হ্যাঁ, অবশ্যই কিছু ভালো রয়েছে। আপনাদের কেরিয়ার কিন্তু এই সময়কালে আউটস্ট্যান্ডিং হয়ে উঠবে। বিশেষত কিছু পার্টিকুলার ফিল্ড রয়েছে যারা কিন্তু একটা আকাশ ছোঁয়া সাফল্য দেখতে, সেই নিয়ে আমি পরে বলছি। তবে কিছু নেগেটিভ প্রভাবটাও রয়েছে, যেমন পলিটিক্স, অফিস পলিটিক্সে জড়িয়ে যাওয়া, নতুন নতুন শত্রু তৈরি হওয়া, তার সাথে সাথে রোগ, বা বলতে পারেন যে একটা আগামী একটি বছর আপনারা কিন্তু নিজেদেরকে খানিকটা দুর্বল অনুভব করতে পারেন। এই জায়গাগুলো কিন্তু আসবে। পেটের সমস্যা বাড়া, এগুলো থাকছে আপনাদের। তবে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। নিজেদের খাওয়া দাওয়া এবং নিজেদের প্রতি কিন্তু একটু আপনাদের যত্নশীল হতে হবে। বিশেষ করে আমি বলবো পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা ওজন বাড়ার সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের মধ্যে আগামী একটি বছরে 80% চান্স আছে যে 80% বৃষরাশির মানুষদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হবে। সেই জায়গাতে বলবো আপনারা কিন্তু একটু সচেতন হয়ে চলুন। তার সাথে সাথে এই সময়কালে আরেকটা পজিটিভ প্রভাবও থাকছে। পজিটিভ প্রভাব কি থাকছে? এই সময়কালে যারা চাইছেন দূরবর্তী স্থানে গিয়ে কর্ম করা বা দূরবর্তী স্থানে গিয়ে কোনো উচ্চশিক্ষা নেওয়া, তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ। অর্থাৎ 2025-এর মে থেকে শুরু করে 2nd জুন 2026 পর্যন্ত হায়ার এডুকেশনের জন্য যথেষ্ট ভালো সময় থাকছে। যারা বাড়ির থেকে দূরবর্তী স্থানে গিয়ে, অর্থাৎ আউট অফ স্টেশন গিয়ে বা আউট অফ স্টেট গিয়ে কোনো কর্ম করতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা দারুণ সময়। আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের 10th হাউসে। আর এই 10th হাউস থেকে কি দেখা হয়? 10th হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের কেরিয়ার, আমাদের কর্মজীবন। মানে এই আগামী একটি বছরে নিশ্চিত রূপে, যা আমি একটু আগেও বললাম, সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির প্রবেশ বৃষ রাশির মানুষদের সব থেকে ভালো যদি কোনো দিক থেকে থাকে, সেটা কিন্তু আপনাদের কেরিয়ার। এই সময়কালে আপনাদের ম্যানেজমেন্ট স্কিল ইমপ্রুভ হবে। তার সাথে সাথে এই সময়কালে যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত বা যারা বিভিন্নভাবে কোনো ডকুমেন্টারি ওয়ার্ক করে থাকেন বা কাউন্সিলিং ওয়ার্ক করে থাকেন বা কমিউনিকেশনের ওয়ার্ক করে থাকেন, বা আপনি হয়তো কোনো কোম্পানির HR রিলেটেড কোনো কাজ করে থাকেন, তার সাথে সাথে যারা টিচিং ফিল্ডে রয়েছেন, তাদের সমস্ত ক্ষেত্রে বলবো একটা দুর্দান্ত কিন্তু সময়। এই যে কটি প্রোফাইল আমি বললাম, এই কটি প্রোফাইল কিন্তু আগামী একটি বছরে সব থেকে বেশি সাফল্য অর্জন করতে পারবে। তার সাথে সাথে সেলস প্রোফাইলটাও কিন্তু, কারণ কথা বেসে যারা খান, ওই যে বললাম বাণী, সেকেন্ড হাউস মানে বাণী, তাহলে সেলস প্রোফাইলটাও চলে আসছে। কথা বেচে যারা নিজেদের পেট চালান, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়, দুর্দান্ত সময়। এই একটি বছর যদি আপনারা কাজে লাগাতে পারেন,
আমি তো বলবো কর্মজীবন কিন্তু আপনাদের কোথা থেকে কোথায় পৌঁছে যাবে আপনারা নিজেরাও কিন্তু সেটা আশা রাখতে পারেন। তবে গুরুর আরেকটি দৃষ্টি আবার আপনাদের অষ্টমে থাকছে, আর অষ্টমে দৃষ্টি মানে কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে এটা ইন্ডিকেট করছে যে পূর্বপুরুষ থেকে কিছু প্রাপ্তি, বহু পুরনো কোনো সম্পত্তি প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা থাকছে। তার সাথে সাথে যদি কারোর কোনো ডিসপুট জমি থেকে থাকে, সেই সমস্ত সমস্যা কিন্তু এবারে ক্লিয়ার হতে পরিলক্ষিত হবে। এবং 15ই মের পর বৃষরাশির মানুষেরা যারা লোন নেওয়ার জন্য এতদিন অপেক্ষা করছিলেন বা লোন নেওয়ার জন্য বারংবার চেষ্টা করছিলেন, লোন পাচ্ছিলেন না, তাদের জন্য বলছি 15ই মের পরবর্তী সময়কাল কিন্তু লোন প্রাপ্তি আপনাদের নিশ্চিত রূপে হবে। আর যারা এরকম কোনো প্ল্যানিং করেননি এখনো পর্যন্ত, তাদের জন্য বলবো এই আগামী একটি বছরের মধ্যে কিন্তু কোনো না কোনো কারণে আপনাদেরও কিন্তু লোন নিতে দেখা যেতে পারে। তার সাথে সাথে এই সময়কালে ফ্যামিলি প্ল্যানিং এর জন্য একটা দুর্দান্ত সময়কাল বলতে পারেন। অর্থাৎ সন্তানহীন মায়েরা যারা রয়েছেন তাদের জন্য বলবো সন্তান প্রাপ্তির জন্য কিন্তু আগামী একটি বছর একটা দুর্দান্ত সময়। আর তাছাড়া আপনাদের তো এই সময়কালে শনির 7.5ও নেই, শনির ঢাইয়াও নেই। অর্থাৎ শনি মহারাজ কিন্তু আপনাদের সম্পূর্ণ সাপোর্ট দেবে, কারণ শনি বসে আছে কোথায়? শনি বিরাজমান রয়েছে আপনাদের লাভ ভাবে। লাভ ভাব মানে একাদশ ঘর, অর্থাৎ লাভের মাত্রা তো আপনাদের বাড়াবে, নিশ্চিত রূপে বাড়াবে। বৃহস্পতির কিছু জায়গা খারাপ থাকছে, আমি মানছি 6 হাউস 8 হাউস দুটো জায়গায় কিন্তু খুব একটা শুভ ফল আপনাদের প্রদান করবে না, কিন্তু তাও শনির অবস্থান তো ভালো। শনি আপনাদের লাভ ভাবে বসে রয়েছে, শনির দিক থেকে তো আপনারা সিকিওর না, আপনাদের ঢাইয়া আছে না তো আপনাদের 7.5 রয়েছে, তার মধ্যে শনি এত ভালো একটা অবস্থানে বসে রয়েছে 11th হাউস। 11th হাউসে শনি বিরাজমান মানে দুর্দান্ত সাপোর্ট কিন্তু আপনাদের শনি মহারাজ দেব ফাইন্যান্সিয়াল। এই সময়কালে যদি আপনারা পারেন, সমস্ত বৃষরাশির মানুষদের বলবো শুক্রের বীজ মন্ত্রটা আপনারা পাঠ করতে পারেন। ওম দ্রাম দ্রিম দ্রুম সাহা শুক্রায় নাম। এই মন্ত্রটা আপনারা ডেইলি 108 বার করে যদি পাঠ করতে পারেন, কিছু জায়গায় কিন্তু অবশ্যই আপনারা একটুখানি সুরাহা পাবেন, সেটা কিনা 6 হাউসে সুরাহা পাবেন। আপনাদের যে রোগে জর্জরিত হয়ে যাওয়ার যে প্রবণতাটা, সেখানে কিন্তু আপনারা একটুখানি সুরাহা পাবেন। ঋণের দেনায় যাতে জর্জরিত না হয়ে যান, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বেটারমেন্ট আসবে। শত্রু নাশ আপনাদের, অর্থাৎ এই যে মন্ত্রটা শুক্রের বীজ মন্ত্র আমি অলরেডি আপনাদের একবার বলে দিলাম, তার সাথে সাথে ডেসক্রিপশন বক্সেও আমি লিখে দেবো, আপনারা যারা চান অবশ্যই সেখান থেকে কিন্তু একবার দেখে নেবেন। আর এই মন্ত্রটা ডেইলি 108 বার করে আগামী একটি বছরের জন্য পাঠ করে দেখুন, আপনার জীবনটা কিন্তু অনেকটা সুন্দর। আজকের মতো আলোচনাটি এ পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।